একটা দেড়টার দিকে মেবি তখন একটা পিক আপ ঢুকছে সর্বপ্রথম 6 ডাম সহ। তো পিক আপ ঢোকার পরে পরবর্তীতে আপনার পিক আপটা সিগন্যাল দিয়ে দাঁড়া করাইছে। দাঁড়া করার পরে যে আপনার গাড়িতে কী আছে বলতেছে পেট্রোল। কোথা থেকে নিছে? ওই যে এই সামনে থেকে নিছে। বলতেছে পেট্রোল কত টাকা লিটার? বলতেছে আমি 114 টাকা লিটার পেট্রোল নিছি। তো পরবর্তীতে আপনার আরেকটা অটো আসলো, জিজ্ঞেস করা হলো যে আপনি পেট্রোল কত টাকা লিটার? উনি বলতেছে যে আমি পেট্রোল 140 টাকা লিটার। মানে কেউ কারো কথার সাথে কোনো কথা মিল নাই। পরবর্তীতে আপনার করার পরে আরও কয়েকটা আমরা যখন সবগুলা গাড়ি একসাথে করলাম, একসাথে করার পরে আমরা থানাতে জানানো হইলো। থানাতে প্রশাসনের লোক আসলো, আসার পরে ওরা জিজ্ঞাসাবাদ করলো। আমরা এত একটা ভোগান্তি আছি পেট্রোল অকটেনের জন্য। আমরা যা সেরা ইয়েতে তেল পাই না, পাম্পে যায়, প্রত্যেকটা পাম্পে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কোনো সময় তেল দেয় না। আর পাম্প ছাড়া এই যে কালোবাজারে যে ভ্যান গাড়ির মধ্যে করে ডাম ভর্তি করে নিয়ে যায়, এটা কোথায় নিয়ে যায়? আজকের আসার উদ্দেশ্য হলো আমরা তেল নিতে আসছি। এখানে তেল নিতে আসার উদ্দেশ্য আমাদের পাম্পে যায় দীর্ঘ লাইনের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে, কিন্তু ওইখানে আমরা কোনো তেল পাই না। কিন্তু বাইরে খোলা বাজারে 250 টাকা 300 টাকা লিটারে তেল বিক্রি হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে তেলের যে চাহিদার ঘাটতি রয়েছে, সেই ঘাটতিকে আরও কৃত্রিম সংকট তৈরি করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এইভাবে তেল পাচার করছে, যে এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা আশা করব বাংলাদেশের সকল প্রশাসন এবং সকল সাধারণ নাগরিক যাতে কেউ তেল কালোবাজারি করে বিক্রি করতে না পারে এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, তার জন্য প্রশাসন সহ সকলকেই সজাগ থাকার জন্য উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি।